ঠিক আছে, স্টার্ট করুন, ধীরে ধীরে স্টার্ট করুন। ঠিক আছে, বিজুস দাস। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এটা তো একটাই দিন, এই জন্যই দিলাম। আজকে কেমন লাগছে? খুবই ভালো অনুভূতি হচ্ছে, অনেক মানুষের উপকার হবে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মানুষের একটা বিরাট পাওনা, তার কাছে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। এই কারণ যে মুর্শিদাবাদ হচ্ছে একবারে পিছিয়ে যাওয়া জেলা, সেই জেলাতে ভাগীরথীটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে মুর্শিদাবাদকে। এক ভাগ থেকে আর এক ভাগে যাওয়ার কোনো বিকল্প রাস্তা ছিল না। দীর্ঘদিন ধরে পরিকল্পনা, বহু সরকার এসেছে গিয়েছে, শুধু অভিনয় হয়ে গিয়েছে। আমরা এর আগে এখনকার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি পর্যন্ত একসময় রেলমন্ত্রী ছিলেন। দুঃখের ব্যাপার, মুর্শিদাবাদে গুরুত্ব তিনি দিতে পারেননি, তাই মুর্শিদাবাদ মানুষ খুব অসহায় ছিল। আজকে নতুন যে সরকার এসছে, এনডিএ গভর্নমেন্টের একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের উন্নতির সমস্ত প্রকল্পে রূপান্তরিত করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মুর্শিদাবাদের এমএলএ, তার সঙ্গে বহরমপুর এমএলএ প্রচণ্ড প্রচেষ্টায় রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে যত বাধা বিঘ্ন ছিল সব দূর করে দিয়ে আজকে সুন্দরভাবে আজকে রেল চলল। আমরা বেলডাঙ্গা নাগরিকদেরকে নিয়ে বিজেপির পক্ষ থেকে এখানকার গার্ড সাহেব এবং যারা ড্রাইভার সাহেব, যারা নতুন এই পথে যারা যাত্রী বহন করলেন, তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। এবং আমরা খুব গর্বিত মুর্শিদাবাদের মানুষ হিসেবে। এপার মুর্শিদাবাদ ওপার মুর্শিদাবাদ, মাঝে যে ভাগীরথী, তাকেও আমরা অতিক্রম করে আজকে আমরা যোগাযোগ করতে পেরেছি। তার হচ্ছে একমাত্র কারণ হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের ঐকান্ত চেষ্টা আর মুর্শিদাবাদের এমএলএ, বহরমপুর এলে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজকে এই কাজটা সম্পূর্ণ হয়েছে। আমার পরিচয়, আমি ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, আমার নাম অলোক ঘোষ, বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটির আমি একজন কাউন্সিলর এবং বিরোধী দলের নেতা। এই যে আজকে নতুন ট্রেন আজকে দিয়েছে কৃষ্ণনগর টু আজিমগঞ্জ, এই যে সকলে দেখছি ট্রেন টিকিট কেটে দাঁড়িয়ে আছেন যাওয়ার জন্য অপেক্ষায়, অনেক দিনের আগ্রহে, কি বলবেন? বহু প্রতীক্ষার পর আজকে আমাদের এইখান থেকে একটা ট্রেন যাবে, যেটা গঙ্গা পেরিয়ে ওপারে যাবে আজিমগঞ্জ স্টেশনে।
এটা বহু প্রতীক্ষা, মাঝে খুব হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম আমরা, কিন্তু আজ আমাদের আনন্দের দিন। সেই আনন্দ উপভোগ করার জন্য আজকে এখান থেকে আপনারা দেখছেন এত ছেলে আমরা বেলডাঙ্গা থেকে আজিমগঞ্জ যাব। আর একটা জিনিস যে আমাদের এইখান দিয়ে যে ট্রেনগুলো যাবে, কিছু ট্রেন তো যাবে ডাইরেক্ট শিয়ালদা থেকে বা রানাঘাট থেকে, খালি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি, একটা দুটো ট্রেন যেটা ওরা ভালো মনে করবেন তা যেন বেলডাঙ্গা স্টেশনে স্টপেজ দেন। তাহলে এখানকার অসংখ্য কৃষিজীবী মানুষ যারা শিলিগুড়ি, মালদা, এই যে তাদের কফি, পটল এগুলো তারা নিয়ে যেতে পারবেন। তাছাড়া একটা ভেন্ডার কম্পার্টমেন্ট যেন থাকে যারা নিয়ে গিয়ে উপকৃত হয়, এবং আমরা উপকৃত হব। আমরা মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি আমরা এখান থেকে ট্রেনে যেতে পারবো। অনেকগুলো ট্রেন এদিক দিয়ে যাবে, যে ট্রেনের স্টপেজ থাকবে না সেটা বহরমপুরে গিয়ে ধরবো, কিন্তু কিছু ট্রেন যেন এখানে স্টপেজ থাকে এই আশা রেখে সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইটা শেষ পর্যন্ত চালু করতে পারলেন। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমরা অপেক্ষা করছি নতুন ট্রেনটা বেলডাঙ্গা স্টেশনে আসার জন্য। আমরা ওই সময় ট্রেনকে বরণ করব, সেই সঙ্গে যিনি চালাচ্ছেন আজকে প্রথম ওই গাড়িটা, তার টিটি, স্টেশন মাস্টার সহ সবাইকে আমরা আজকে বরণ করব এই বেলডাঙ্গা থেকে। আপনারা কোথায় যাবেন? আজিমগঞ্জ। আজিমগঞ্জ আজিমগঞ্জ কেন? ঘুরতে যাব। আমাদের বহুদিনের স্বপ্ন যে আমরা নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ যাব। প্রথম ট্রেনের হ্যাঁ, প্রথম ট্রেনের সাক্ষী থাকবেন? সাক্ষী থাকবো আমি এবং আমার নাতি। ওই টিকিট কোথায়? এই তো আমার হাতে টিকিট, বেলডাঙ্গা থেকে আজিমগঞ্জ। আজিমগঞ্জ। নাম বাড়ির নাম কি? আমার নাম হলো আজাদ রহমান, আমার বাড়ি হলো স্টেশন পাড়া। বেলডাঙ্গা স্টেশন পাড়া। ফিরবেন কখন? ফিরবেন দেখি, যেভাবে পারবো সেভাবে ফিরবো। কতটা খুশি এই যে ট্রেনটা? বহুত খুশি, বহুত খুশি। বহুত দিনের আশা, বিগত 20 বছর থেকে আমরা এর প্রতীক্ষায় বসেছিলাম। ওই যে আজকে ট্রেন, নতুন ট্রেন দিয়েছে, এতে উত্তরবঙ্গে কতটা সুযোগ সুবিধা পাবেন আমাদের বলতে? এই ট্রেন তৈরি হওয়াতে খুবই ভালো হয়েছে। আমাদের ওই দিকে উত্তরবঙ্গ সব জায়গায় ঘুরতে পারবো এবং সব পশ্চিমবঙ্গবাসীরা উপভোগ করতে পারবে। সবাই ভালো থাকবে, ঘুরতে ফিরতে পারবে। আসাম, গুয়াহাটি যত জায়গা আছে, পর্যটক এলাকা আছে, সব ঘুরতে পারবে। আরও বড় বড় উন্নত মানের ট্রেনগুলো এই দিক দিয়ে যাতায়াত করবে, আরও আমাদের যাতায়াতের সুবিধা হবে। এটাই আজকে কতটা উৎসব আপনার? কতবার কোটি কোটিবার এইটা বেরিয়ে আমাদের খুবই আনন্দ উপভোগ করতে পারছি। আনন্দ নয়, এরা শরিক হবে। আমার নাম প্রদীপ দাস। কি করবেন এখানে? আমরা এই নতুন ট্রেন আজকে যে চালু হলো কৃষ্ণনগর টু আজিমগঞ্জ জাংশন, সেটাকে আমরা সম্বর্ধনা জানাবো। বহু প্রতীক্ষিতর পরে আজকে আমাদের এই আশা পূরণ হলো, সেই জন্য সেই খুশিতে আমরা এর দীর্ঘায়ু কামনা করে এই ট্রেনটা যাতে সুষ্ঠু মতো চলে, ড্রাইভার, গার্ড যারা আছে তাদেরকে সম্বর্ধনা জানাবো এবং বরণ করবেন, তাই তো? হ্যাঁ, বরণ করবো। কি নাম আপনার? অনুরূপা ভাদুরী। ঠিক আছে, স্টার্ট করুন। ধীরে ধীরে স্টার্ট করুন। ঠিক আছে, বিজুস দাস। ফ্ল্যাগটা হাঁটান। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এটা তো একটাই দিন, এই জন্যই দিলাম। আজকে এতটা কেমন লাগছে? খুবই ভালো অনুভূতি হচ্ছে, অনেক মানুষের উপকার হবে। শুভ বেডিং
বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।